আজকের ভিডিওটা সব থেকে স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ আজকের ভিডিওতে আমি আমার মাকে তোমাদেরকে দেখাবো এবং আজকে আমার মাকে ঈদের একটা সারপ্রাইজ দেবো। তো গাইস, মায়ের সারপ্রাইজ এটা আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। মা শোনাই করে এসে এসে এখানে এসো, এখানে এসো, শোনো শোনো, ওইটা বের করো, বডি করে দেখাও। সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তার কারণ কি? তার কারণ আমি বলে দিচ্ছি, গাইস বলতে পারেন, কারণ বাচ্চা মেয়ে তো। তার কারণ হচ্ছে গাইস, আসতে বললেন শুনে ফেলবে, আমার আব্বা মাকে আজকে দেবো সারপ্রাইজ, ঠিক আছে, ঈদের শপিং এর সারপ্রাইজ, যেটা তোমরা জানবে কিন্তু আমার মা আব্বা জানবে না। তো মায়ের রিয়াকশন কি থাকে সেটা তোমাদেরকে দেখাবো তো। হ্যাঁ, দেখাবে। এই প্ল্যানটা কিন্তু পুরোপুরি রিফার। আর আজকে আমি কেনাকাটা করবো হচ্ছে আমার আব্বা মায়ের জন্য এবং এর আব্বার জন্য, এর বোনের জন্য। আমাদেরটা সিক্রেট থাক, আমাদের ভ্লগ স্পেশালভাবে আসবে। তবে আজকে রিয়াকশন কি থাকে আমার মা আব্বার সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভ্লগটাতে দেখতে পাবে। তবে এখন যাবো না, এখন পুরো দুপুর হয়ে আছে আর রোজা যেহেতু রেখে আছি, আমরা ইফতারি করে তারপরেই যাবো, তাই তো। আর আজকে বেচারি রোজা রেখে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত তো আমি হয়ে গেছি, কিন্তু তুমি তো সেই একভাবে শুয়েছিলে, দেখো একভাবে শুয়েছিলে, ঠিক আছে। আর আজকে যে ভ্লগটা আমরা আপলোড করেছি ওটা হচ্ছে কি 9টা রোজার ভ্লগ, ঠিক আছে, কিন্তু আজকে হয়ে গেছে 11টা রোজা, কারণ আমরা একদিন ভ্লগ দিইনি, সেই জন্য মানে অনেক ইফেক্ট পড়ে গেছে আমাদের চ্যানেলে। প্লাস তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা কালকে ভ্লগ দিওনি কেন। দেখো, ভ্লগ না দেওয়ার রিজন হচ্ছে আমরা নতুন যে বিজনেসটা স্টার্ট করেছি ওটার জন্য, তাই তো। কারণ আমার ওখানে একটু টাইম দিতে যে এডিটিং হয়েছিল না, সেই জন্য। তো যাই হোক, এখন থেকে ডেলি ভ্লগ তোমরা দেখতে পাবে। আর আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। কেন কলটা নেই এখানে? কলে মেজে নিতে নেই? হ্যাঁ, কেন কলে ধরে নিতে হয়ে যাবে? কখন যাবে তাহলে কেনাকাটা করতে? একটু পরে তো, ঠিক আছে। আর গাইস, কালকে ঠিক ইফতারি করার টাইমে আমার ভাগ্নির কি হয়েছে দেখবে। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি করে কেটেছে বলে দাও। হ্যাঁ না, বলো আমি বিদানা খেচ্ছিলুম আর আমার আগুলটা কেমড়ে লিছি বিদানার জায়গায়। দেখি 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 খুলছি, হ্যাঁ দেখি, সবাইকে দেখকে দিই, দাঁড়া দেখি। ও বাবা, দেখো কেমড়ে লিয়েছে গো সোনা হাগো। আর এখানে ইফতারির জন্য ফল বগর কাটা শুরু হয়ে গেছে। সব লেলো লেলো। তুমি ফল খাবে? এই কোনটা খাবে? লেলো। কোনটা খাবে তুমি? কোনটা খাবে গা? তরমুজ? কোনটা খাবে? এটা লাও, খাও 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 খাও। তুমি লোজা লাখুনি, সবাইকে বলে দেবো লোজা লাখুনি। কি গো লোজা লাখুনি? খেয়ে রোজা, তাই তো? হ্যাঁ, কি করছো তুমি এখানে বসে বসে? ফল কাটা হয়ে গেছে? সব ফল কেটে নিয়েছ? কটা বাজে? গাইস দেখো, এখন বাজে 5টা 10 বাজতে যাচ্ছে। আমরা এইসবে নামাজ কালাম পড়ে উঠলাম। কি বলো? আমি এইখানে দেখালাম 5টা 10 আর কি হতে যাচ্ছে। দেখ, ওয়েদার দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হয়েও এসছে। দেন আমরা ইফতারি করে বেরোবো, যেখানে যাব বললাম কেনাকাটা করার জন্য। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ইফতারি করা হয়ে গেছে। দেন আমরা পুরো রেডি হয়ে গেছি। আমি তো এরকম জামা পরে চলে যাবো, রিফা বোরখা পরে খাচ্ছে এখন, ঠিক আছে। তো আমাকে একটুখানি খাইয়ে দেবে, ঠিক আছে। এটা মুড়ি ঘুগনি না মুড়ি আলুর দম? আমাদের সন্ধ্যাবেলা সব সময় সব রকমের হয়, ঘুগনি হয়, আলুর দম হয়, পেঁয়াজি হয়, বেগুনি হয়। কোনদিন ঘুগনি, কোনদিন আলুর দম, কোনদিন পেঁয়াজি, আমাদের চলে না। যাই হোক, চলো এবারে বেরোতে হবে, খেয়ে নিই আগে। গাইস, আমি যে কখন থেকে বলছি এই শার্টটা চেঞ্জ করো, তোমাকে বেকার লাগছে। আর দেখো, আমি এই শার্টটা আমি এটা বার করে রেখেছি। এটা কি ভালো লাগে না গাইস? তোমরা কমেন্ট করে এটা পরে আমাকে কি খারাপ লাগছে বলো। গাইস দেখো, পুরো বেকার লাগছে। খোলো, এটা পরো। এই এত সুন্দর জামা দিয়েছি গাইস, দেখো এটা না পরে ওই ফোটা খালি গাইস করতে দেখেন, সবাই দেখে নেবেন না। গাইস আমার শরীর দেখবা, আমার বডি ফিল্ডার কত বডি দেখেছো তোমার গাইস, এর থেকে ভালো বডি আমার। সবাই না কমেন্ট করবে, দাদা তোমার তো 6 প্যাক দেখা যাচ্ছে, মানে স্টিল বডি। যাই হোক, চলো তুমি রেডি তো? চলো বেরোই, যে আমরা কেনাকাটাটা করি। আর বাড়ির কেউ জানে না, ঠিক আছে, সারপ্রাইজটা কিন্তু এসে দেবো। আমি জাস্ট বলে যাচ্ছি যে মায়ের তো আসছি, এখানে বাইরে যাচ্ছি, কেন এমনি ব্যাস বলে চলে যাচ্ছি, বাকিটা দেখো।
তুমি এই বোরখাটা পরলে কেন? তো গাইস দেখো, আমাকে সিম্পল বোরখা একটু বেশি ভালো লাগে। তো যেতে যাই, এটা আমাকে এই বোরখাটা খুব আমার প্রিয়, যেতে যাই আমি এই বোরখাটাই পরে যাই। তো গাইস অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে রিফাও, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা বেশি দূর না, আমরা বরগাছিয়ে যাচ্ছি কেনার জন্য। যখন আমরা আমাদেরটা কিনবো সেটা তো স্পেশাল ভ্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে, আর সেটা করতে গেলে এখন ঠিক করে নিই। তবে এখন যাই, চলো লেটস সি। কি দেখছো? এই জামাটা পছন্দ হয়েছে, এটা আব্বার জন্য নিয়ে যাবো বুঝলে। হ্যাঁ খুব। আর আমার আব্বার জন্য এইটা পছন্দ করেছি। দুটোই ও পছন্দ করেছে, আমার একটাও পছন্দ না। এখানে একটা প্যানও নেবো। এই তো প্যান বার করেছে। হ্যাঁ এরকম প্যান নিলে ভালো। দেখি দেখো দাম হোক কিন্তু মাল তোমার কাছে দাম হোক আর কম হোক সেটা আমার কাছে একদম ব্যাপার। এই প্যানটা ভালো লাগছে, এগুলো ভালো ভালো কালার বলো। কালার কালার আমি তো দেখবো, ক্যামেরা ধরবে তো। হ্যাঁ তুমি কালার দেখো, যে কালার পছন্দ হবে সেটা নাও। এটা ভালো লাগছে। শুধু নোংরা করে ফেলবে, এটা হবে না। নোংরা হবে তো কি হয়েছে? না। এটা কোথায় যাওয়ার সময় ইউজ করবে, কাজে পড়বে কেন? এটা ভালো লাগছে। কালো তো পরে সব সময় মনে হয় নাকি? দেখি এই কত 30 বাইর করেছে নাকি? সব 30 আছে, এটা ভালো লাগছে? সব 30 আছে। আর যদি দেখো ভালো লাগলে রেখে দাও, নাকি অন্য দেখবে ডিজাইন? অন্য কি আছে বের করো তো। গাইস এই এক জ্বালা কেনাকাটা করতে হলে, এই পছন্দ হবে না ওই পছন্দ হবে না, অন্য বের করো। দেখো আবার অন্য এসে গেছে। না ভালো না, ভালো লাগে না। এই এরম মাল বের করো, অন্য টাইপের বের করো। কেন এইগুলো কি এইরকম টাইপেরই বের করো, অন্য কিছু। এই সবই আছে। তা কি গো ঈদে কি মাল চলছে, বেশি বেশি করে তুলে আনবে কি? এটা ক বান্ডিল মাল আছে বলো তো? এইগুলো ঠিক আছে, তুমি 25 বান্ডিল মাল অনেক রকম আরো অন্য অন্য কালেকশন কটনে বেশি কালেকশন চলে তো ফর্মাল। কি বলছো, এগুলো চলবে? এটা ভালো লাগছে না এটা? কোনটা? হ্যাঁ তো ভালো লাগছে তো লাও, আমি তো তোমাকে বলছি যেটা ভালো লাগছে সেটা লাও, তোমাকে বারণ করা নেই। তোমার আব্বার জন্য পছন্দ তুমি করো, আমার আব্বার জন্য আমি করবো, বুঝতে পেরেছো? আলাদা। হ্যাঁ আলাদা আলাদা নয়, তোমার আব্বার চয়েস কি আমি থোড়ি জানি? তোমার আব্বারটা তুমি জানবে, আর আমার আব্বার চয়েস তো আমি জানি, সেরকম নিয়ে নেবো আমি। তো কোনটা নেবে? এটাই থাক না তোমার আব্বার জন্য। ভালো লাগবে না বেকার লাগবে, কিন্তু কিছু করার নেই, বেকারটাই পড়াবো। আমি ভালো জিনিস কাউকে পড়াতে চাই না, কারণ আমি পয়সাতে কিনবো, খারাপ জিনিসটাই কিনবো, যাতে এসে এরকম দ্বারা দোকানদারগুলো দুটো ফায়দা পায়, ঠিক আছে? আমি লোকের ভালো করতে চাই। আমি সবসময় লোকের উপকার করি, নিজের ক্ষতি করে লোকের উপকার করি, এরকম ছেলে আমি। ঠিক বলি না? এতদিন তো মাল নিচ্ছি তোমার কাছ থেকে, বলো। তাই সত্যি বলতে এই দোকান থেকে আমি যতবার নিয়ে গেছি কোনোদিন আমি ঠকিনি, ঠিক আছে? সবসময় আমারই প্রফিট হয়েছে। এই ভাইয়ের হয়তো অল্প স্বল্প কিছু লাভ থাকে, তবে প্রফিট আমারই বেশি হয় অন্য দোকানের তুলনায়। টিফা তাহলে লিয়া হয়ে গেছে তো? মানে গাইস ব্যাপারটা হয়েছে, আমার আব্বার রিফার আব্বার, ঠিক আছে, নেওয়া হলো। এবারে আমার মায়ের জন্য শাড়ি নিতে হবে, ভাগিনটার জন্য নিতে হবে, আমাদের জন্য আজকে নিচ্ছি না, ওর জন্য পরে দেবো, বলো আবার এসবো একবার। তো চলো এখন শাড়ির দোকানে যাই। তো গাইস এই যে শাড়িটা দেখছো, এটা এখন মায়ের জন্য পছন্দ হয়েছে। এখানে দেখো, এখানে অনেকই আছে। ক্যাটলগ দেখাতে হবে, এরকম করে ক্যাটলগগুলো দেখতে হবে। এইগুলো সব মায়ের পড়া হয়ে গেছে, মেন এই কালারটা পরে নে একবারও, ঠিক আছে? ওই জন্য এইটা পছন্দ হয়েছে। এবারে আমার মা কিরকম জানো, আমি নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে খুচখুচ করবে, এটা না অন্য কালার হলে ভালো হতো না, তারপরে নেবে ঠিকই। মালা কোম্পানির আছে, ঠিক আছে? তোমার বোনেরটা কি করবে এখন, নিয়ে নেবে নাকি এখান থেকে? দেখছি অন্য কিছু দেখাও না ভালো, যদি গাইজ এই যে জামাটা দেখছো, এটা রিফার বোনের জন্য নিয়েছি, ঠিক আছে? পছন্দ কে করলো? তুমি। আমি নয়, তোমার পছন্দ। যদি কোনো প্রবলেম হয় তুমি বুঝবে, ঠিক আছে? এটা প্যাক করে দাও, এটা প্যাক করে দাও। পরে যে ঘরে যে বলবে না যে পছন্দ হয় না, এই হয় না, আমার দোষ দিলে হবে না, হ্যাঁ? হবে। ব্যাস। আর কি নেবে? ভাগ্নির জন্য একটা জামা। আর বাচ্চাদের কি জামা আছে দেখি তো। আমার ভাগ্নির জন্য একটা জামা নিতে হবে, ওই তো ওই ওরম ধরনের। 3-4 বছরের দেখাও, মানে একটু কোট ফোট নয়, ঠিক আছে? কোটওয়ালা দিতে পারেন তো, হ্যাঁ কোটওয়ালা সিম্পলের মধ্যে বলেছে। দেখি সেরকম পাওয়া যায়। হ্যাঁ সিম্পলের মধ্যে। আর এই জামাটা আমার ভাগ্নির জন্য পছন্দ করেছি, ভালো লাগছে। এটা সেই ইয়ের মতো, রাজস্থানি একটা এ ছিল না, তার মতো লাগছে, ঠিক আছে? এটাও প্যাক করে দাও। তো অলমোস্ট ফ্যামিলির কেনাকাটা ডান হলো, এবারে আমাদেরটা করবো। তবে আমাদেরটা ভাই আমি করবো না এখন, তুমি করবে নাকি তোমারটা এখন? হ্যাঁ আমারটা করব। আমার শোট আছে না, আমি ঢুকবো হতে দিতে। 99 কোথা আছে বল গেছে। সেই ওখানে? হ্যাঁ যাও।
চলো। একবারই ঘুরে যাবো। আর এখানে আব্বার জন্য নুঙ্গি নিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য নুঙ্গি আর গেঞ্জি এখানে নিয়ে নিলাম। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের শপিং করা ডান হয়ে গেছে। তো আমরা এবার যাচ্ছি বাড়িতে। রিফা সব পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অনেক 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 পছন্দ হয়েছে আমার। পরে আর প্রবলেম দেখাবে না তো? না না, আমি বলতে পারছি না, কারণ এবারে মায়েদের দেখতে হবে, ঠিক আছে? মায়েদেরকে সারপ্রাইজ দেবো, তোমরা সেটা দেখতে পাবে। একটা আলাদা লেভেলেরই সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো। গাইস ফাইনালি কিন্তু ঘরে চলে এসেছি। আর মা না আমাদের হাতের দিকে দেখছিল না যে ব্যাগে কি আছে। তো ব্যাগগুলো হচ্ছে এটা। তুমি যাও মাকে ডেকে নিয়ে বলবে এটা সারপ্রাইজ। যাও যাও যাও, ডেকে এসো। তুমি ডেকে এসো না, ওই ঘরে আছে, খালি ডেকে এসো বলে সারপ্রাইজ আছে। তো গাইস মায়ের সারপ্রাইজ এটা আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে। মা শোনোই ঘরে। তুমি দাঁড়াও। এসো এসো, এখানে এসো, এখানে এসো। শোনো শোনো, ওইটা বের করো, বোর্ড করে দেখাও। বলো কেমন লাগছে? কালার ফালার ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। নাকি বেকার লাগছে কালার? না ভালো হয়েছে। যাক জায়গায় গাইস মা কিন্তু কতটা খুশি হয়েছে, মা অনেকটা খুশি হয়েছে। এবারে আমার ভাগ্নি সারপ্রাইজ। নুসি তোমার জন্য একটা গিফট আছে, ওকে তোলো উপরে। না না, চোখটা মুজে থাক, তুমি আগে আর চোখটা মুজে থাকবে, তাই তো? চোখ না, চোখ না, শুধু লাও ছাড়ো এবারে, হাতে ধরো, ধরো তো, হাতে ধরো। ছাড়ো। কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে তো? সত্যি তো? আর গাই সত্যি বলতে মায়ের রিয়াকশন তো তোমাদেরকে দেখালাম, কিন্তু আব্বার রিয়াকশন আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে আমার আব্বার সাথে আমি কোনোদিন এরকমভাবে ভিডিও করিনি, মানে সামনে, আব্বার সামনে। মায়ের সামনে তো ভিডিও করি, মা জানে, আব্বাও জানে আমি ভিডিও করি, কিন্তু আব্বার সামনে আমি কোনোদিনই ভিডিও করিনি। আমার মধ্যে সেই দমটা নেই, ঠিক আছে? কারণ সবাই ছেলেদের না, সব ছেলেদেরই না একটা মানে ইমোশনাল লুকিয়ে থাকে কোথাও বাবার কাছে। সেরকম ধর আমার আব্বার কাছে আমার ইমোশনাল লুকিয়ে আছে। তো আমি বাবার সামনে ঠিকভাবে কথাই বলতে পারি না, আর ভিডিও তো দূরের কথা। তো গাইস একটা জিনিস দেখবে, আমি ওকে নুসুকে জামাটা গিফট করছি, ও পরে কি করছে দেখবে, এখনই পড়লিয়েছে। পাখি গাইস দেখো তো, সেবার খুলে নাও, গাইস দেখতে দাও, দাও। সবাইকে দেখে দাও গুড়ু গুড়ু করে। উড়ি বাবা। দেখো কেমন। তো গাইস আমরা কি নামতে জামাটা সঙ্গে সঙ্গে আমার ভাগ্নি পরে নিয়েছে। দেখো জামাটা তোমরা দেখো কেমন লাগছে বলো। অনেক কেমন হয়েছে জামাটা? লাগছে। সবাইকে বল দাও গাইস, আমার মামা আমাকে জামা কিনে দিয়েছে। সবাই লাইক করো, আঙুল দেখতে দাও। বলো আমি ঈদের দিনকে এই জামাটা পরবো। বলো আমার মামা এখনো জামা কিনেনি। জামা হয়নি তো চো। গাইস তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পয়সার খুবই শর্ট, ঠিক আছে? তো সেই শর্টের কারণে আমার, আর এরকম বেচারি বসে আছে আমাদের জামা। তো গাইস আমি একটা 99 থেকে জিনিস তোমাদেরকে দেখাইনি। কি লিলে? হ্যাঁ আমরা আবার 99এও ঢুকেছিলাম, সেখানে ভিডিও অ্যালাউড নেই বলে করিনি, ঠিক আছে? 99 ভিডিও অ্যালাউড দেয় না। তো ওখান থেকে পেপার আর এই শ্যাম্পুটা, এই টিস্যু পেপার 3টে নিয়েছে 99, ঠিক আছে? তো আমার টিস্যু পেপার খুবই দরকার লাগে মোছা দিক থেকে, আমার ফোন বলতে পারো, ওরও ফোনের এই কাঁচগুলো মোছে, জানো কি বলবো? এই যে উপরে এইগুলো টিস্যু পেপার। আমি টিস্যু পেপার দিতে খুব ভালোবাসি। শ্যাম্পু খুব আমার দরকার ছিল, কারণ শ্যাম্পুও নিয়ে নিচ্ছে একটা। এই শ্যাম্পুটা কেমন হবে গাইস তোমরা কমেন্টে জানাও। তো কোনোদিন ইউজ করিনি, তবে 99 এত বড় দেখছিলাম তো ছাড়া যায় ফ্রিতে এত। যত জায়গা আমি নিয়ে নিয়েছি, এই সেন্টটা দেখো এখন বলছে ছাড়া যায়, তারপরে যখন মাথা ইউজ করবে, ইউজ করার পরে কি দেখবে জানো? মাথা চুল উঠে গেছে, তখন বুঝবে, বলবে হাই আমি টাক হয়ে যাচ্ছি। যদি ভালো হয় তাহলে আমি আরো দুটো কিনতে পাঠাবো। পাক্কা তো? পাক্কা তো? পয়সা দেবে তো? হ্যাঁ দেবো, তোমার কবে 3 চুরি করে তোমাকেই দেবো। আমি কাহা ফাঁস গিয়া। যাই হোক গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রিফার আব্বার জন্য যেগুলো কিনলাম বা ওর বোনের জন্য কিনলাম সেগুলো দিতে যাবো, সেটা তোমাদেরকে যে কোনো একটা ব্লগে আই হোপ দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের ব্লগটা বেশি লম্বা করছি না, যা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, যতটা পেরেছি দেখিয়েছি। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।